হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং, আর তোমাদের সাথে আমি রয়েছি সায়ন্তন, আর আমার সাথে রয়েছে স্বাগতা। পুজো তো প্রায় এসেই গেল। আজকে তোমাদের এমন একটা জায়গার খোঁজ দেব যেটাকে চাঁদনি চকের সেরা চাইনিজ রেস্টুরেন্ট বলতে পারি, যার নামটা তো দেখিয়ে নিয়েছো, ক্রিস্টাল চিমনি, যেটা আমাদের আজকের ডেস্টিনেশন। বাইরে তো তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সাথে চারপাশে দেখো বাঁশের যে হোর্ডিংয়ের জন্য যে বাঁশের ফ্রেমগুলো সেগুলো লাগানো শুরু হয়ে গেছে। মানে একটা পুজো পুজো ভাব কিন্তু এসে গেছে। তার মধ্যে বৃষ্টি চলছিল। হ্যাঁ, এখন একটুখানি বৃষ্টিটা বন্ধ হয়েছে তোমরা যখন এই ভিডিওটা দেখছো, কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিনও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। যাচ্ছি আমরা দক্ষিণ থেকে সেই উত্তরে, মানে উত্তরে বলা যায়, চাঁদনি চকটা উত্তরের দিকেই পড়ছে, তো উত্তরে যাচ্ছি। তো ক্রিস্টাল চিমনির কথা আমরা অনেকের কাছেই শুনেছিলাম, আমাদের পরিজন বন্ধু বান্ধব অনেকের কাছেই, যে ক্রিস্টাল চিমনির একবার যদি রিভিউ পাওয়া যায় কেমন হয়। তা আমরা বললাম ঠিক আছে, একবার যাওয়া যাক, ট্রাই করা যাক ক্রিস্টাল চিমনির খাওয়ার কেমন। তো আমরা এখন যাচ্ছি ক্রিস্টাল চিমনি, তাহলে সঙ্গে থাকো। আর সত্যি বলতে এই বৃষ্টিতে কলকাতায় কিন্তু একটা অদ্ভুত রকমের সুন্দর লাগে দেখতে। এই যে মানে টোটাল রাস্তাটা, জার্নিটা, চারপাশে বৃষ্টি পড়ছে, মানে তখন তো বেশ ভালো বৃষ্টি পড়ছিল, আর এটা অন্যরকম লাগে। এটা এই মায়াবী যে রূপটা না কলকাতার, এটা মানে যখন তুমি ঘরে বসে বৃষ্টি দেখছো একরকম রূপ, কিন্তু যখন তুমি রাস্তায় রয়েছো এবং যাচ্ছ এবং বৃষ্টির সেই রূপটা, মানে সবটা নিয়ে একটা অন্যরকম ভালো লাগা থাকে। তো সেটাকেও কিছুটা ভিডিওতে রাখলাম, কারণ তোমরা জানো আমরা ভিডিওতে শুধু ডেস্টিনেশনটা ছাড়াও জার্নিটাকেও দেখানো পছন্দ করি। তার কারণ ডেস্টিনেশনে তো পৌঁছলাম, তার খবরাখবর সব দিলাম, কিন্তু যে জার্নিটার মধ্যেও কিন্তু একটা ভালো লাগা থাকে। তো আমরা মোটামুটি চাঁদনি চক পৌঁছে গেছি। ওই যে দূরে ডান দিকে দেখতে পাচ্ছ ইমলের একদম উল্টো দিকে ক্রিস্টাল চিমনি। সামনে এই যে এটা ইমল দেখতে পাচ্ছ, এর ঠিক একদম উল্টো ফুটে রয়েছে ক্রিস্টাল চিমনি, যেটা 25 বছরের পুরনো এবং সুনামের সাথে ওনারা চাইনিজ খাবার মানুষকে খাইয়ে যাচ্ছেন। এই যে দোকানটা, ঠিক এই ছোট্ট দোকানটার পাশেই এই হচ্ছে ক্রিস্টাল চিমনি। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে তোমাদেরকে মেনুটা দেখাবো। এদের প্রচুর আইটেম আছে, ডিশ আছে, আর সবচেয়ে যেটা মানে ভালো সেটা হচ্ছে ওনাদের যেমন হাফ পোর্শন আছে, সেরকম প্যারালাল ফুল পোর্শনও আছে। মানে তোমরা চাইলে তোমরা যেরকম মানে ধরো যাবে তোমরা হেড, সেরকম হিসেবে তোমরা হাফও নিতে পারো, ফুলও নিতে পারো। তো এই অপশানটা ওনাদের রয়েছে। এটা ওনাদের কিচেন তো আমরা যে সময় গিয়েছি সেই সময় ব্যস্ত কিচেন, রান্না চলছে। তো আচ্ছা, এই সিঁড়িটা একটু সাবধানে উঠো। এই সিঁড়িটা পার্সোনালি আমিও নিজে খুব সাবধানে ওঠানামা করি, তো একটু সাবধানে উঠো। ভেতরটা কিন্তু এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট, ছোট্টর ওপর এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছেন ওনারা। আচ্ছা, মেনুটা তোমরা একটু দেখে দাও। আর মেনুটা দেখতে দেখতে আমরা কি অর্ডার করেছিলাম সেটা একটু তোমাদেরকে জানিয়ে দিই। আমরা অর্ডার করেছিলাম লাপচি কাই চিকেন, যেটা একমাত্র মানে ক্রিস্টাল চিমনির একটা স্পেশাল আইটেম বলা যায়, লাপচি কাই চিকেন। তো এটার দাম হচ্ছে 370 টাকা। এটাতে 8 পিস থাকে, এবং কীরকম পিস থাকে, কত পরিমাণ, সবটা দেখাবো তোমাদেরকে। তার সাথে আমরা অর্ডার করেছিলাম চিকেন রাইস নুডল, যেটা ম্যাফুন, সেটা একটা প্লেটের দাম হচ্ছে 310 টাকা। তার সাথে ছিল লি ফু মিক্সড রাইস, যেটার দাম 330 টাকা। আর তার সাথে আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। তো এটা তো আমরা অর্ডার করেছিলাম। হ্যাঁ, আরেকটা জিনিস একটু তোমাদেরকে বলি, যে সেটা হচ্ছে অর্ডার করার পর কিছুক্ষণ একটু বসতে হবে। যদি তোমরা একদম মানে দুপুরের দিকে যাও বা এরকম সময়গুলোতে যাও, তো একটু বসতে হবে। আমাদেরকেও একটু কিন্তু বসতে হয়েছে, মানে একদম গেলাম আর যাওয়ার সাথে সাথে মানে খাবার পেয়ে গেলাম সেটা কিন্তু নয়, একটু বসতে হবে। তো তোমরা একটু টাইম সেভাবে ধরেই যাবে, যে বসতে হবে, একটুখানি বসার ব্যাপার আছে। তো চলো খাবার আসুক, খাবার আসার পর তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, খাবার এসে গেছে। এটা হচ্ছে লাপচি কাই চিকেন, যেটা এখন তোমরা দেখছো স্ক্রিনে। এটা হচ্ছে লাপচি কাই চিকেন, এটা 8 পিস থাকে কিন্তু। আর এইটা হচ্ছে লি ফু মিক্সড রাইস, এটা লি ফু মিক্সড রাইস, এটা ফুল।
আর এটা হচ্ছে চিকেন রাইস নুডলস, যেটা ম্যাফুন, চিকেন ম্যাফুন, এটাও কিন্তু ফুল। তো এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা ফুল প্লেট করে অর্ডার দিয়েছিলাম। তো এবার খাবারটা সার্ভ হচ্ছে, সার্ভ করার পর খেয়ে কেমন লাগলো সবটা তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো। আর ভিডিওটা লাইক করে রাখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের সহযোগিতা, তোমাদের সাথ আমাদের অবশ্যই চাই। তোমরা সাথে থাকলে আমরা লেটস গো মংকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আচ্ছা, আগে স্বাগতার কাছে যাচ্ছি, তার কারণ স্বাগতা লি ফু মিক্সড রাইস যেটা, ওটা ও টেস্ট করেছিল, কারণ ওটাতে যেহেতু চিংড়ি থাকে, আমার অ্যালার্জি আছে বলে আমি ওটা টেস্ট করিনি, তাই ওটা ও টেস্ট করেছিল। আর তার সাথে লাপচিকাই চিকেনটাও নিয়েছিল, যেটা দেখতে পাচ্ছ রয়েছে। আর আরেকটা কারণ তার হচ্ছে যে আমার যেটা চিকেন রাইস নুডলস যেটা আমি অর্ডার করেছিলাম, আমাদের অর্ডারে ছিল, তো ওনারা ভুল করে ওটাতে চিংড়ি দিয়ে ফেলেছিলেন, তাই যখন সার্ভ করতেছেন তখন ওনারা খেয়াল করেছেন, কিন্তু ওনারা সেটা পাল্টে দিয়েছেন, যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে আমাদের। আচ্ছা, এখন চলে যাচ্ছি স্বাগতার কাছে। স্বাগতার লি ফু মিক্সড রাইস কেমন লেগেছে, তার সাথে লাপচিকাই চিকেনটাও কেমন লেগেছে, ওভার টু স্বাগতা। আচ্ছা, এখানে লিফো মিক্সড রাইসটা একটা স্পেশালিটি হচ্ছে ওর গ্রিন কালারের। আমি তো ফার্স্টে দেখে অবাক হয়ে গেছি যে গ্রিন কালার কেন। তো এবং খেতে গিয়ে দেখলাম ওখানে একটা লেমন হালকা ফ্লেভার রয়েছে, এবং ওটাকে এমনভাবে ইউজ করেছে যেটার কালারটা এনেছে ওখানে। আর তার সাথে ঘিয়ের একটা ভালো গন্ধ রয়েছে, কিন্তু ঘিটা যে চাইনিজ ডিশে এইভাবে ইউজ হয়েছে বলে কিন্তু তাতেও কোথাও কোনো স্বাদের ঘাটতি মানে হচ্ছে না, সেটা মানে একদম ইনট্যাক্ট আছে, সেটা নিয়ে সমস্যা নেই কোনো। আর তাতে ওই রাইসটা একটা অদ্ভুত টেস্ট এসছে, মানে এত জায়গায় তো চাইনিজের মানে রাইস বা নুডলস আমরা খেয়েছি, তো এখানে একটা অদ্ভুত সুন্দর ঘিয়ের গন্ধটা, তার সাথে তো নর্মাল চাইনিজের ফ্লেভারটা আছেই, খুব সুন্দর এবং সাফিসিয়েন্ট সব কিছুই ছিল, সেটা চিংড়ি বলো কি তাতে চিকেন বলো, সমস্তটাই যা যা থাকে সমস্তটাই পরিমাণ খুবই ভালো ছিল। আর তার সাথে আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে লাপচিকাই চিকেন। লাপচিকাই চিকেনটা বোনলেস, পিসটা যথেষ্ট মানে ভালো পরিমাণ, আর এখানে একটা কোটিং আছে তার উপরে টস করা। এবং এটাতে একটা জিনিস দেখলাম যে কাশ্মীরি লঙ্কা যেটা, সেটা এরকম ফ্রাই করে মানে ভেঙে ভেঙে মানে কেটে কেটে দেওয়া আর কি। আর ওদিকে গার্লিক যেটা ইউজ করেছে, হয়তো সেটা ওরা মানে পেস্টটা হয়তো রান্নায় ইউজ করলেও করতে পারে, কিন্তু একটা জিনিস যেটা দেখলাম গোটা গোটা গার্লিক ওর ওপরে দেওয়া, সেটাকেও প্রিপেয়ার করেই দিয়েছে, কোনো কাঁচা গন্ধ নেই তাতে। আর আরেকটা ছিল স্প্রিং অনিয়ন, সেটাকেও ওইভাবে ওরা সার্ভ মানে প্রিপেয়ার করেই ওর উপরে দেওয়া হয়েছে, ওটা দিয়ে ওরা গার্নিশ করে দিয়েছে। আচ্ছা, এবার তুমি একটু বলো যে তুমি তো যেটা এই যে চিকেন রাইস নুডলস এটাও টেস্ট করেছো, এইটা কেমন লেগেছে? চিকেন রাইস নুডলসটা বেশ ভালো, মেপুন যেরকম হয় যে একটা বেশ সরু, এবং অটোমেটিক যেহেতু খুবই সরু তাতে পুরো ফ্লেভারটাই খুব সুন্দরভাবে মিশেছে, টেস্টটা খুব ভালো, কোয়ান্টিটি ভালো, চিকেন সাফিসিয়েন্ট ছিল, সবটাই ভালো, অন্যরকম টেস্ট একটা। আচ্ছা, এবার আমি বলি যেটা, সেটা হচ্ছে রাইস নুডলসটা যা পরিমাণ দিয়েছে দুজনের জন্য সাফিসিয়েন্ট। রাইস নুডলসটা শুধুও খাওয়া যাবে, কিন্তু আমি যেটা লাপচিকাই চিকেনের যে গ্রেভিটা ছিল, এই গ্রেভিটা একটু টক মিষ্টি ঝাল, মানে একটু টক টক হালকা মিষ্টি, স্লাইড একটা মিষ্টি ভাব, কিন্তু একটা প্যারালাল একটা ঝাল ভাব কিন্তু রয়েছে। মানে গ্রেভিটা যদি শুধু তোমরা ট্রাই করো একটু নিয়ে, তাহলে কিন্তু একটা ঝাল ফিল করবে, যেটা হয়তো রাইস বা নুডলস দিয়ে নিলে অতটা ঝাল ওই লেভেলে লাগবে না। না, ঝালটা আছে, ঝালটা বেশ কিছুটা খেতে খেতে একটা ওই ঝালের মানে আধিক্যটা লাগছে, আদারওয়াইজ প্রথম প্রথম খেলে অত বেশ টেস্টিই লাগছে, বেশ ভালোই লাগছে, এবং ঝালটা কিন্তু মুখে শুয়ে যাচ্ছে এমন ঝাল। আরেকটা জিনিস হচ্ছে চিকেনের যে স্ট্রিপগুলো ছিল সেগুলো যথেষ্ট মানে ভালো সাইজ, এবং উপরে কোটিংটা পাতলা কোটিং, এবং ময়েস্ট চিকেন, এবং মানে চিকেনে কি বলবো পুরো ভেতর অব্দি মানে যে মশলার যেটা আধিক্য সেটা গেছে, তো যেটা আমাদের সবচেয়ে ভালো লেগেছে। আর তার সাথে এই আইটেমটার একটা কি বলবো, এটাকে তোমরা স্টার্টার হিসেবেও ইউজ করতে পারো বা সাইড ডিশ হিসেবেও কিন্তু ইউজ করতে পারো, এবং এটা 8খানা পিস যেহেতু থাকছে, তো তোমরা যদি 4 জনও যাও এটাকে কিন্তু 2 পিস করে যদি নাও, তাহলে কিন্তু যথেষ্ট হেভি মানে ভালোভাবে খেতে পারবে। তো আর রাইসও যা পরিমাণ ওনারা দিয়েছেন সেটাও 3 জন মিলে খাবার মতন ভালো মতন, আর নুডলস যেটা মানে 2 জন তো ভালো মতন খেতে পারবে বা 3 জনও খেতে পারবে।
আর বাকি কোল্ড ড্রিঙ্কস তো নর্মাল স্প্রাইট আর ফান্টার টেস্ট তোমাদের কি বলবো। তো ওভারঅল আমাদের খাবার এক্সপিরিয়েন্স খুব ভালো এবং সত্যি রিজনেবল রেটে যথেষ্ট ভালো পরিমাণে এবং যথেষ্ট কোয়ালিটি খাবার। আচ্ছা একটু চলো খোকনদার সাথে একটু কথা বলিনি নিচে গিয়ে। একটু জোরে বলবেন ব্যাকগ্রাউন্ডে। আমার নাম খোকনদা বললেই হবে। কমল খোকনদা। খোকনদা, আচ্ছা। আর আপনাদের এখানে টাইমিং কটা থেকে কটা? 12টা থেকে রাত্রি 10:30টা। 12টা থেকে 10:30টা। আর এমনি মানে রোজ খোলা না বন্ধ? সোমবার বন্ধ থাকে। সোমবার বন্ধ। আর এছাড়া পুজোর সময় কি কোনো টাইমিং চেঞ্জ কিছু হয়? কারণ যেহেতু সামনে পুজো আসছে। হ্যাঁ, পুজোর সময় আমাদের খোলা হয় 1টা থেকে। আচ্ছা। রাত্রি 2টো 2:30টে কাস্টমার, যতক্ষণ কাস্টমার থাকবে পুজোর সময়। আচ্ছা, আর পেমেন্ট কার্ডেও হয়, ক্যাশ অনলাইন? ওকে। আর স্পেশাল মেনু কি আছে মানে যেটা আসলে ট্রাই করা উচিত? আচ্ছা, আমাদের স্পেশাল মেনু একটা আছে মিক্স ইয়ালো কারি রাইস, আচ্ছা, লাপচিকাই চিকেন, ওকে, আর বারবিকিউ চিকেন, ওকে, মানে এগুলো হচ্ছে স্পেশাল একদম। ওকে। আর লাপচিকাই তো আমাদের সিগনেচার ডিশ। হ্যাঁ, ওটা তো আমরা ট্রাই করেছি, ওটা সত্যি দারুণ খেতে। ললিপপ আছে। ওকে। আচ্ছা, আর আপনাদের ডেলিভারি কি জোম্যাটো সুইগি? জোম্যাটো সুইগি আছে। আচ্ছা, নিজস্বও আছে। সেটা কত? মিনিমাম অ্যারাউন্ড 1 কিলোমিটারের ভেতরে ফ্রি। চার্জেবল না ওটা ফ্রি? ওটা ফ্রি 1 কিলোমিটারের মধ্যে, অ্যারাউন্ড 1 কিলোমিটারের মধ্যে। ওকে। বাকি অর্ডারের উপর ডিপেন্ড করবে, দূরেও আমাদের খাবার যায়। আচ্ছা, সেক্ষেত্রে কি মিনিমাম কোনো অর্ডার বেস কিছু থাকে যে 500 বা 1000 টাকা? মিনিমাম 5-6 প্লেট অর্ডার হওয়া। 5-6 প্লেট অর্ডার হলে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ খোকনদার সময় দেওয়ার জন্য। আচ্ছা, খোকনদার সাথে তো কথা হয়ে গেল, সবটা তোমরা জানতে পারলে। আর ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো। আর স্বাগতার কেমন লাগলো টোটাল সবটা নিয়ে? স্বাগতার কাছ থেকে একটু শুনে নাও। হ্যাঁ, এখানে এক্সপিরিয়েন্স বেশ ভালো। খাবারের কোয়ালিটি তো নো ডাউট খুব ভালো এবং কোয়ান্টিটিও সাফিসিয়েন্ট। এবং ওই যে বললাম 1টা থেকে 3 জনে চাইলেই শেয়ার করা যায়। আচ্ছা, তাহলে তার মানে তুমি রেকমেন্ড করছো? হ্যাঁ। আচ্ছা, স্বাগতা তো রেকমেন্ড করে দিয়েছে। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে হওয়া। প্রচণ্ড বৃষ্টি তখনও শুরু হয়েছিল আবার ফেরার সময়। তো এখনকার ভিডিও এই পর্যন্তই। চেষ্টা করলাম নতুন রকমের একটা ভিডিও তোমাদেরকে দেওয়ার। আর সামনে পুজোতে যদি যাও চাঁদনি চকের দিকে বা শপিংয়ে যদি এখন যাও, ক্রিস্টাল চিমনি অবশ্যই ট্রাই করো। আর যদি তোমরা আগে ট্রাই করে থাকো, তোমাদের কেমন এক্সপিরিয়েন্স অবশ্যই তোমরা আমাদের সাথে শেয়ার করো। এখনকার মতন ভিডিও এই পর্যন্তই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য।